এখানে এই যে আমি কান্তাকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, আমাদের এখানে যে বিজ্ঞ পাখি আছে আমার ছোট বোন, তোমরা বেলুনটা না সময় আচ্ছা যতটুকু পারো ততটুকু এমনি। 22 ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস। আমরা জানি এই দিনে বাংলাদেশ শুধু যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই দিন হচ্ছে আমাদের স্কাউট এবং গার্ল গাইডের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাউল এবং লেডি অলিভ বেডেন পাউলের জন্মদিন। দুজনের যৌথ জন্মদিন, তাই আমরা একসাথে সবাই এটাকে ওয়ার্ল্ড থিঙ্কিং গাইডের নিয়মাবলী মানিয়া চলিব, রেঞ্জার প্রতিজ্ঞা, সেবার মাধ্যমে এই প্রতিজ্ঞাকে বহির্জগতে নিয়ে যাওয়া। আমি জনাব বাবলি হুকাইস ম্যাডামকে অনুরোধ করছি সমাপনী বক্তব্য রাখার জন্য। এরপরে ঠিক আছে ওকে। গান হয়তো সম্মানিত অতিথিবৃন্দ, গাইডার, বিজ্ঞ পাখি এবং গাইড পর্দা পাখি, রেঞ্জার, জন্মদিন মানে একটা আনন্দ। এমনই অলৌকিক একটা ঘটনা যে ওনাদের দুজনই একই ডেটে জন্ম হয়েছিল, যার জন্য আজকে আমরা যুগল জন্ম। গতদিন আমি খুব অসুস্থ ছিলাম, সব কিছুই অ্যারেঞ্জ করে সব কিছু ঠিক করে আমরা মিটিং করে সব কিছু ঠিক করে, কিন্তু আমি যেতে পারিনি। সেই জন্য আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি প্রতিবার আমি ফুল দিতে যাই প্রভাত ফেরি, এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আজকেও শরীরটা মোটামুটি ভালো তা কিন্তু না, তবুও প্রাণের টানে চলে এসেছি। আজকের এই ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা শহীদদের মাস, আমরা শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তারপরে আমি শ্রদ্ধা জানাই যিনি আমাদের গাইডের, যিনি আমরা আমাদের প্রথমদর্শক লেডি বেডেন পাউল এবং ওনাদের দুজনেরই লর্ড বেডেন, আপনাদেরকে দাওয়াত দিই। ঠিক সেই গাইড পরিচালনা করেন বা রেঞ্জার পরিচালনা করেন, তাদেরকেও বলবো আপনারা ওই স্কুলে আপনাদের যাতে গাইড মেয়েরা আসতে পারে বা গাইডে কাজ করতে পারে সেই রকমের ক্ষমতা রাখবেন। আমি মাঝে মাঝে খুব দুঃখিত হই যে অনেক বড় বড় স্কুল যেখানে অনেক মেয়েরা আছে কিন্তু মেয়েদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, ওদেরকে আসতে দেওয়া হচ্ছে না। আমি যদি ব্যক্তিগতভাবে জীবন করি আমাদের লাল পরি লাল পরি নীল পরি পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাগ করি, সবার আমাদের দেশটা স্বপ্ন করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসভ্যতে কেউ চলে না। পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, খেলার আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী মোদে ফুল ভরি নীল ভরি সবার সাথে ভাগ করি।
হবে। শুরুতে এখন একজন বিজ্ঞ পাখি আরেকটি গান গাইবে, সেটার সাথে আমরা আবার বেলুন উড়াবো, ঠিক আছে? গানটি হচ্ছে একদিন ছুটি হবে। वासुदेवाय ॐ नमो भगवते तायं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হোক, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি তো যাই হোক, এরপর থেকে লর্ড এবং লেডির জন্মদিনটাকে 10 সালে পরে এটাকে চলে আসলো ওয়ার্ল্ড থিঙ্কিং। এই প্রতিষ্ঠাতা আমাদের লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন এবং তার ওয়াইফ লেডি ব্যাডেন পাওয়েলের জন্মদিন একই হওয়ায় একটা বিশ্বব্যাপী এটাকে মানে গ্রহণযোগ্যতা অতটা পেত না। এই দিন তখন এরা চিন্তা করেছে যে এই যে টাকা আমাদেরকে অন্যভাবে এটাকে কাজে লাগাতে পারে বা আমাদের পারপাসের যে ব্যয়টা আসছে টাকাটা দিয়ে আমরা অন্য দেশগুলোতে যিনি আছেন আমাদের অধিক সময় ওনাকে একটি কথা একটা চিঠি সেন্ড করার পরে আপনাদের তিনি আমাদের জিনিসটা নিয়ে এবং আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জাতীয় কমিশনার একটি বাণী দিয়ে থাকেন, সেই বাণীটি প্রত্যেক যেখানেই চিন্তা দিবস উদযাপিত হয় সেই চিন্তা দিবসে বাণী পাঠ করে শোনানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। বাণী পাঠ করার জন্য আমি বিনীত এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য যারা সম্পৃক্ত আছেন সামনে পিছনে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। জানতে হবে আমরা যারা আমি বিজ্ঞ পাখি সামনে আছেন ওনারা কম বেশি জানেন, কলি পাখিরাও জানেন, গাইড গাইডাররাও জানেন। তবে যেহেতু আজকে একটি বিশেষ দিন জন্য যুগলের যুগ্ম জন্মদিবস 22শে ফেব্রুয়ারি। প্রায় 100 বছর পূর্বে বিশ্ব মানবতার সেবায় মহান ব্রত নিয়ে এবং তরুণীদের লক্ষ্যে তারা প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউট। তাই এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা গতকালকে সেই 21 ফেব্রুয়ারি চলে গেছে এবং কারা শহীদ হয়েছিলেন এই ভাষার জন্য, কাদের বুকে তারা রক্ত দিয়েছিলেন তাদের নামও হয়তো এখানে অনেকে জানো না, অনেকে চিনো না। সালাম, জব্বার, বরকত, এদের নাম তো তোমরা সবাই শুনেছ না? শুনেছ নিশ্চয়। তাদেরই মানে রক্তের বিনিময়ে আজকে এই আমাদের বাংলা ভাষা ভাষা হিসাবে পরিচিতি লাভ করেছে এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয়। আজকে আবার তারই পাশাপাশি 22শে ফেব্রুয়ারি আমাদের গার্লস গাইডের এবং স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটন পাওয়েল এবং লেডি ব্যাটন পাওয়েলের জন্মদিন। সেই দিনটিও আমরা পালন করতে যাচ্ছি এবং দুটা দিনই আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সেই সময় কিন্তু প্রথম তিনি স্কাউট গঠন করেছিলেন ব্যাটন পাওয়েল। তিনি একজন সৈনিক, সুন্দর করে শিরোনাপা এবং আমাদের সবাই আরো যারা আছেন এবং আমাদের জাতীয় কমিশনারও বলে গিয়েছেন, আমি সেদিকে আর উল্লেখ করবো না। কিন্তু এই যে যারা এখানে হলদে পাখি আছো, তোমরা কিন্তু দুটো 8 থেকে
মানে হলে পাখি 6 থেকে তো আরম্ভ হয়ে যায় গাইড। কিন্তু আমি বলবো যে জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, জীবনকে উপভোগ করার জন্য, জীবনকে গড়ে তোলার জন্য সুশৃঙ্খলভাবে এই গাইডই আমাদের শিক্ষা দিয়ে দেয়। এবং যারা